এবার আমি পকেট থেকে রুমালটা বার করেছি। এটা নাকি কথাই আছে যে মানে এই যে ধ্বজাটা দেখছেন, এই ধ্বজাটা হচ্ছে যেদিকে হাওয়া বয় তার নাকি উল্টো দিকে বয়। হ্যাঁ, আর আমি এই যে রুমালটা বার করেছি দেখুন, ঠিক তাই এই দিকেই উঠছে, মানে এই দিকে উঠছে। আর ধ্বজাটা খেয়াল করুন, তার উল্টো দিকে উঠছে। বুঝতে পেরেছেন? দেখুন ভালো করে। ভাই সিরিয়াসলি আপনারা ভালো বাংলা বলতে পারেন না? সবসময় কথা বলে এখানে কি বাংলা টুরিস্ট সব থেকে বেশি? আচ্ছা আচ্ছা, কালকে কি বললাম? প্রাইসটা বলে দিই। এখন বাজে 15টা আর বিভৎস ঝাল দিয়েছে। ডিনার কমপ্লিট। একটু দেখছেন যে রোদ বেরিয়ে গেছে, তার কারণটা হচ্ছে কি, এই যে রুমটা, কালকের এই রুমটা ছিল না, সকালবেলা উঠে এই রুমটা চেঞ্জ করেছি। মানে ওই রুমটা ঘাটিয়া রুম ছিল আর কি বলতে গেলে। বলেছে আজকে সকালে চেক আউট হয়েছে, আপনি একবার ট্রাই করতে পারেন। তাই বললাম যে সেম প্রাইস, আমি এই রুম কেন রুম? হ্যাঁ সেম প্রাইস বলতে 200-300 টাকা বেশি নিল। বললো যে আপনি অলরেডি রয়েছেন, কারণ আমি বলেছিলাম যে আমি এই হোটেল ছেড়ে দেবো, তাই জন্য। তো ভিউ দেখতে পাচ্ছেন ইয়ে থেকে, মানে রুম থেকে। আরেকটা জিনিস বলার, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাইক ছাড়া কথা বলছি। অ্যান্ড আজকে আমি জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান করেছি। এবার ব্যাপারটা হচ্ছে, এখন থেকে মাইক ছাড়া কথা বলছি, তার কারণটা হচ্ছে ওখানে হচ্ছে মাইক ফাইক কোনো আর কিছু অ্যালাউ না। জাস্ট ফোনটা হয়তো অ্যালাউ করতে পারে, আবার নাও অ্যালাউ করতে পারে। সো ফটাফট তাড়াতাড়ি রেডি হয়ে লেটস গো। সো আমি রেডি, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। এটা হোটেল, এটা গাড়ি, আর এটা হচ্ছে টোটো। চলো লেটস গো। আমার যে হোটেল আছে, সেই আমার হোটেল থেকে মন্দির হচ্ছে 2.5 কিলোমিটার। এবার 2.5 কিলোমিটার যাওয়ার জন্য মানে এদের সরি আচ্ছা উড়িয়া ভাষা। তো এখান থেকে হচ্ছে ভাড়া হচ্ছে 150 টাকা। মানে ভাই ট্যুরিস্ট স্পটে সব জায়গায় লোক, সব জায়গায় লোক। 2.5 কিলোমিটার ভাই হেঁটেই চলে যাবো জাস্ট এই গরমটার জন্য। মানে আর উড়িষ্যাতে যা গরম, মানে কোনো ঠান্ডা ফান্ডার কোনো কেস নেই। আপনারা ভালো বাংলা বলতে পারেন না? সবসময় কথা বলে এখানে কি বাংলা টুরিস্ট সব থেকে বেশি? আচ্ছা আচ্ছা, কালকে কি বললাম? দেখুন আসাম থেকে এসছে মেঘলা চাদর গায়ে। চলো টোটো নামিয়ে দিয়েছে এখান থেকে, আর 500 মিটার মতো হাঁটা। মানে এখানে টোটো আসতে দেয় না। আর বললো এখন আপনি এসছেন, এখন একটু ভিড়টা কম থাকবে, আর রাত 9টার সময় ভিড়টা একটু কম থাকে। কারণ আর সকালবেলা যারা আসে তারা একদম সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করে, তার জন্য একদম ভিড়টা তখন বেশি থাকে। আর আপনি এইখান দিয়ে গলিতে যখন হাঁটবেন, উড়িষ্যার এই গলিতে, মানে পুরী যে জগন্নাথ মন্দিরের যে গলি, সেখান দিয়ে যখন হাঁটবেন, প্রত্যেকটা জিনিস মানে বাড়ির আর্ট বলুন, পাশে বসা কিছু না কিছু আপনাকে এই পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে করিয়ে দেবে। ফাইনালি 2 থেকে 300 মিটার হাঁটার পর রিচড পুরীর জগন্নাথ মন্দির। এবার আমি পকেট থেকে রুমালটা বার করেছি। এটা নাকি কথাই আছে যে মানে এই যে ধ্বজাটা দেখছেন, এই ধ্বজাটা হচ্ছে যেদিকে হাওয়া বয় তার নাকি উল্টো দিকে বয়। হ্যাঁ, আর আমি এই যে রুমালটা বার করেছি দেখুন, ঠিক তাই এই দিকেই উঠছে, মানে এই দিকে উঠছে। আর ধ্বজাটা খেয়াল করুন, তার উল্টো দিকে উঠছে। বুঝতে পেরেছেন? দেখুন ভালো করে। ভাই সিরিয়াসলি। আর একটা কথা এই ধ্বজাটার ব্যাপারে বলে দিই, এই ধ্বজাটা হচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ করা হয়। মানে একজন ওঠে প্রত্যেক দিন চেঞ্জ করে, কারণ ভেতরে ভিডিও করতে পারবো না হয়তো, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আর এর আশপাশটা হচ্ছে এরকম, রাস্তাটা অনেক ডেভেলপমেন্টের কাজ চলছে, কারণ আমি যখন এসেছিলাম তখন এরকম ছিল না।
মন্দিরের একবার আর্কিটেকচারটা দেখিয়ে দিই, তখনকার দিনে কত সুন্দর আর্কিটেকচারে করা। আমি দাঁড়িয়েছি একদম মন্দিরের সামনে। গাড়িটা নিয়ে আসিনি, খুবই ভালো হয়েছে, কারণ আশপাশে আমি কোনো গাড়ি স্ট্যান্ড দেখছি না, সব বাইক। আশপাশে সমস্ত যা দেখছি বাইক। আর এখানে হচ্ছে জুতো খুলে প্রবেশ করতে হবে, অবশ্যই জুতো খুলে প্রবেশ করা উচিত। আর ভাই কি লাগছে, ঢোকার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে জিনিসগুলো সব নতুন হচ্ছে, যারা রিসেন্ট আসেননি তারা দেখে নিন। সামনের এই যে এইগুলো কাজ হচ্ছে নতুন করে। কত পুরনো জিনিসকে টাচ করে দেখছি। তো চলুন ঢোকা যাক ভেতরে। জয় জগন্নাথ। আর কয়েকটা ফ্যাক্ট আমি আপনাদের বলে দিই, যেটা হচ্ছে এই মন্দিরের ছায়া কোনোদিন মাটিতে পড়ে না। ওপরে যে সুদর্শন চক্রটা আছে, সেই চক্রটা মানে আপনি যেদিকে তাকাবেন মনে হবে যেন আপনার দিকে সুদর্শন চক্রটা ঘুরে রয়েছে। আর এখানে বিশেষ করে মনে করা হয় যে ভগবানের উপর দিয়ে কেউ যেতে পারে না, মানে হচ্ছে এই মন্দিরের উপর দিয়ে না কোনো প্লেন না কোনো পাখি যাতায়াত করতে পারে। ইনফ্যাক্ট আমি ড্রোনটাও নিয়ে যেতে পারি। আর সবথেকে বড় কথা, এখানে সমুদ্র পাশে হওয়া সত্ত্বেও সমুদ্রের আওয়াজ মন্দিরের ভেতরে ঢোকে না, কারণ কানপাত্তি হনুমানের জন্য। আর সবথেকে বড় কথা কি বলুন তো, এখানে কোনোদিন খাবারের অভাব হয় না। যত মানুষই আসুক কাজ পর্যন্ত কোনোদিন খাবারের অভাব। আর খাবারের কথা বলছি, যখন খাবারটা রান্না হয় একটা ইউনিক স্টাইলে, মানে পরপর হাঁড়ি সাজানো হয়। একদম ওপরের হাঁড়িটা হচ্ছে আগে রান্না হয়, তারপরে আস্তে আস্তে নিচে আসে। মানে খুবই একটা ভালো ব্যাপার। সো হাই, গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি সি বিচে, আর সি বিচ দিয়েই হাঁটছি। আর আমার হোটেলটা হচ্ছে ওই যে কাছে এখানেই। এটা হচ্ছে পার্কিং, পেড পার্কিং। জাস্ট একটুখানি রাস্তা, 100 মিটার হেঁটেই হচ্ছে বিচ। আর সমুদ্র মানেই তো শামুকের জিনিস, মানে শামুকের হাতের কাজ অনেক রকম দেখতে পাওয়া যায়, তাই না? ভাই সাহেব, এইটা তো আলাদাই সুন্দর লাগছে। আর সি বিচে এখানে রয়েছে অনেক মাছ, যেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ, মানে অনেকের হয়তো পছন্দ, বাট আমার মানে গা পাকি উঠছে বলতে গেলে, বুঝতে পেরেছেন? তো এখান দিয়ে সন্ধ্যের সময় হাঁটাহাঁটি করছি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার কারণটা হচ্ছে এখানে এত গরম আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ভাই। আর এখানে আমি কীভাবে যে দাঁড়িয়ে রয়েছি সেটা আমি জানি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে আমি একদম মাছের গন্ধ সহ্য করতে পারি না, তবে চিংড়িটা একটু বলে অন্য ব্যাপার। এইটা কত যেন বললে? এটা 5 পিস 6 পিস। এটা একটুখানি বেশি করে দাও। আর আচ্ছা দাও, এটা দাও তাহলে। বাহ, এই খালটা ছাড়াচ্ছ তাই তো? আচ্ছা আচ্ছা, শুধু মাছটাই ভেজে দেবে? ওকে ওকে। আর মাথাটা কেটে দিচ্ছ? আচ্ছা। বাঙালি এত আসে এখানে, মানে এখানে যা জিনিস দেখছি প্রত্যেকজন মানুষ বাংলা কথা বলতে পারে। সো ফাইনালি চলে এসছে আরেকটা জিনিস, মানে এখানে একটা জিনিস দেখছি, মানে ম্যাগি আছে। মানে ভাই ম্যাগি কে খায়? হ্যাঁ অনেকেই খায় অবশ্য। কাসুন্দি দিয়ে যা লাগছে না, মাস্ট ট্রাই একবার।
আজকে ভেবেছি এই বাইরের খাবার খেয়েই কাটিয়ে দেবো। তার কারণটা হচ্ছে মানে হোটেলে এত প্রাইস, আর যেখানে এসেছি সেখানকার ফুডটাও আমি এক্সপ্লোর করতে চাই, কালচার তো আছেই। প্রাইসটা বলে দিই, এই যে কাবাব রয়েছে এটা হচ্ছে 10 পিস 150 টাকা, যেটাই নেবেন। আর ওই দিকে রয়েছে হচ্ছে কাবাব মানে ঠ্যাং, ওটা হচ্ছে 80 টাকা করে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি তিনটে করেও নিতে পারবেন, মালাই হারিয়ালি, আমি এরকম সব রকম মিক্স নিয়েছি আর কি, মানে একটাই যে নিতে হবে এর কোনো মাইন্ড। ঘড়িতে এখন বাজে 15টা, আর বিভৎস ঝাল দিয়েছে। ডিনার কমপ্লিট, লাস্টে একটা আইসক্রিম নেবো, ব্যাস। বিভৎস ঝাল দিয়েছে। আই থট যে একটু মজিতো খেয়ে একটু ফ্রেশ হওয়া যাক, কারণ প্রচণ্ড ঝাল লেগেছিলো। আর আইসক্রিমের একটুখানি ওই ইয়েতে হবে না, কারণ আর ওটা 60 টাকা নিয়েছে, যেটা বলে দেওয়া। আর আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে দোকান অ্যান্ড বালিতে, অ্যান্ড পেছনে হচ্ছে বে অফ বেঙ্গল সমুদ্র। কাকা একটু বাজাও না একটু। সমুদ্রকে দেখে মনে হলো লস সো মেনি পিপল ইন লাইফ ম্যান। ঠিক আছে, কেউ এসছে, কেউ স্টে করেছে, কেউ চলে গেছে, লাইক এরকম বড় বড় এরকম ঢেউয়ের মতো আসছে, চলে যাচ্ছে, থাকছে। এনিওয়েজ, সমুদ্র টাচ করে নিয়েছি, এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি বালিতে দাঁড়িয়ে, এবার হচ্ছে বালি পুরো বালি হয়ে গেছে, মানে তো এবার কি হাতে হ্যাং করে নিয়ে যাবে। জুতোর ভেতরে বালি হয়ে গেলে খুব ইরিটেটিং লাগে, মানে অলরেডি 2-4টে শুকনো বালি ঢুকে গেছিলো, তাই মানে খুব পায়ে লাগছিল। তো জয় জগন্নাথ। আর এখন প্রায় 9:30 বাজতে যাচ্ছে, এখানে অনেক লোকজন দাঁড়িয়ে সমুদ্রকে, জলকে অনুভব করছে। ব্লগটা এতক্ষণও যারা দেখছেন, যারা মানালি সিরিজটা দেখেছেন, তারা দেখেছেন যে মানালি যে ম্যালটা রয়েছে, সেই ম্যালের ওখানে যে ইয়াকগুলো রয়েছে তাদের গায়ে কিছু দেয়নি। আমি তাদের কথা মনে পড়ে গেল যে পেছনের উটগুলো দেখে, জাস্ট যারা পুরী থেকে দেখছেন, যারা এই উটগুলোকে পালেন, প্লিজ এদের দিয়ে ব্যবসা করছেন, যখন এত রাতেও ব্যবসা করছেন, যখন প্লিজ তাদের টেক কেয়ার করবেন, খাওয়াবেন অবশ্যই। কারণ ওই ইয়াকগুলোকে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, কারণ বরফ পড়ছে, এত ঠান্ডার মধ্যে গায়ে কিছু দেয়নি। বলছে যে জিজ্ঞেস করতে বলা হয়েছিল যে ওটা সেলাই করতে দেওয়া হয়েছিল, তো সেলাই করতে দিচ্ছে। আপনি ব্যবসাটা কি বন্ধ করে বাড়িতে ওকে রেখে দিয়েছেন? সো আমি চলে এসেছি ঘরে। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমি আশা করছি 4 ধামের একটা ধাম আমি খুব ভালো করে দেখাতে পারলাম। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানাতে পারলাম, মানে আমি যতটুকু আজকে পণ্ডিতের কাছ থেকে আরেকটু বেশি কিছু জানলাম সেটুকুও জানাতে পারলাম, বা যতটুকু জেনে এসেছি, যতটুকু আমি মানে এক্সপিরিয়েন্স করতে পারলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাইক করে দেবেন, অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড নাইট।